নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো বাটার পনির মশলা। বাটার পনির মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 মতো পনির, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি, গোটা জিরে, গোটা রসুন, কাঁচা লঙ্কা, আদা কুচি, কাজু বাদাম, পোস্ত। এদিকে নিয়ে নিয়েছি টমেটো সস, আপনাদের কাছে টমেটো থাকলে নেবেন। আর এখানে বাটার, যেটা মেন উপকরণ, টক দই, নুন, সাদা তেল। আর এখানে ফ্রিজে একটু ঠান্ডা জল রেখেছি। পনিরটা আমি ভেজে একটু ঠান্ডা জলে রেখে দেবো। এটা গরম জল দেওয়ার দরকার নেই, ঠান্ডা জলে রাখলেও পনির ভেজে যদি ঠান্ডা জলে ভিজিয়ে রাখা হয় তাহলেও নরম হয়। আর এখানে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেবো একটু বাটার। বাটারটা ফ্রিজে ছিল তার জন্য একটু জমে গেছে, নাহলে তো বাটার বাইরে থাকলে গলে যায়। বাটারটা একটু গলিয়ে নেব। বাটারটা গলে গেছে। এবার আমি এক এক করে এই যে মশলাগুলো দিয়ে দেবো, যেমন গোটা জিরে, গোটা পেঁয়াজ এই যে কেটে রেখেছি, এইগুলো বাটারে একটু ভেজে নেব। মশলাটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। কাজু বাদাম, আদা কুচি, কাঁচা লঙ্কা আর রসুন। এখানে পোস্তটা দেবো না, দিয়ে একটুখানি মশলাটা এই যে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একটু বাটারে একটু ভেজে নেবো আমি। মশলা সব কিছু বাটারে ভাজা হয়ে গেছে, একবারে মিক্সিতে নিয়ে নেবো, একটু ঠান্ডা করে পেস্ট করে আনবো। তার মধ্যে আমি মশলা ভাজতে ভাজতে পনিরটাও কেটে নিয়েছি। এর মধ্যে আমি যে পোস্তটা দিইনি, পোস্তটাও দিয়ে দেবো। কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো, পোস্তটাও এর মধ্যে দিয়ে দেবো, একসঙ্গে সব কিছু পেস্ট করে নিয়ে আসবো। এবার আমি পনিরটা ভেজে নেব। পনির বেশি ভাজা ভালো লাগে না, একটু হালকা ভাজাই ভালো লাগে। হালকা করে পনির ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে ফ্রিজে ঠান্ডা জল দিয়ে রেখেছি, এই জলে আমি ভিজিয়ে রাখবো। এবার কড়াইটা একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণে এই মশলাটা পেস্ট করে নিয়ে আসবো। মিক্সিতে সব কিছু পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। যেই তেলে আমি পনির ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি একটু বাটার দিয়ে দেবো। পেস্ট করা মশলা দিয়ে দেবো। টমেটো সস এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা আমি কষিয়ে নেবো 5 মিনিট মতো।
মশলাটা কষাতে কষাতে আমি টক দইটা একটু ফাটিয়ে নিয়েছি। এবার আমি এই টক দইটা দিয়ে দেবো। আর এটা আমি হলুদ দেবো না, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য আমি শুকনো লঙ্কা কিছু দিই। এইভাবে আমি 2 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নেবো, একটু মশলার সঙ্গে এটা মিশিয়ে নেব। এবার আমি এই টক দইয়ের জলটা, বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। পনির মেশানো এই জলটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে 5 মিনিট মতো এরকম ফুটবে, তারপর আমি নামাবো। দেখুন বন্ধুরা, পনিরটা 5 মিনিট এরকম ঝোলের সঙ্গে ফুটেছে, হয়ে গেছে। এবার আমি নামাবার আগে একটু বাটার দিয়ে দেবো। যেহেতু একটু বাটার পনির মশলা, তার জন্য আমি বাটারটা বারবার ব্যবহার করছি। এবার আমি নেড়ে চেড়ে নেব। বাটারটাও গলে গেছে, 1 মিনিট মতো এরকম নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি নামিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এই বাটার পনির মশলা যেহেতু আমি হলুদ দিইনি, লঙ্কার, এটা করে আমি সাদা সাদাই হবে, কিন্তু খেতে দুর্দান্ত হবে। এটা খুবই সহজ, তাড়াতাড়ি হয়েও যায়। এটা থেকে নিয়ে যা না। আর যেটুকু ঝোল আছে একটু ঠান্ডা হলে ঝোলটা মরে যাবে। মেয়ে কোনো অসুবিধা নেই, কি হয়েছে? বেশি ঝোলের কোনো টাকা। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বাটার পনির মশলা। আপনারাও এইভাবে, আমি গরম যেহেতু প্রচণ্ড গরম, ওই জন্য আমি একটু হালকা পাতলাভাবেই করেছি। আপনার ইচ্ছে করলে আরও মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার পনিরটাও যেহেতু কম, আপনাদের পনির বেশি দেবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।